প্রত্যেক নতুন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তার চ্যানেলের ট্রেন্ডিং টপিক কি এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকে। একটা নতুন চ্যানেল খোলবার পরে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন 1 মাস 2 মাস ভিডিও বানায়, তো প্রায় প্রায় বেশিরভাগ মানুষ একই নিচের উপর কিন্তু কাজ করে না, কিছু কিছু মিক্স কন্টেন্ট করে ফেলে। তারপর 2 মাস 3 মাস 4 মাস যখন চ্যানেলটার বয়স হয়ে যায়, তখন সেই ইউটিউবার নিজেই কনফিউশন হয়ে যায় যে আমার ট্রেন্ডিং টপিক কী, আমার চ্যানেলের ট্রেন্ডিং টপিক কী। এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকে, সেটা আমিও ছিলাম। আজকে আমার চ্যানেলটাতে কিছু জিনিস দেখিয়ে আজকের ভিডিওতে দেখাবো তোমাদেরকে যে আমার চ্যানেলের ট্রেন্ডিং টপিক কী। আর এই জিনিসটা দেখলে তোমরাও বুঝতে পারবে যে তোমাদের নিজেদের চ্যানেলের ট্রেন্ডিং টপিক মানে কোন টপিকে তোমরা যদি ভিডিও বানাও তোমার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, বা যে সমস্ত বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো যে আমার চ্যানেলের ট্রেন্ডিং টপিক কী, যেটা আমি জেনে গেছি, এবং তার জন্য আমার চ্যানেলের এখন প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসছে। আগে জানতাম না যে আমার চ্যানেলের ট্রেন্ডিং টপিক কি। আমি মিক্স ক্যাটাগরিতে কাজ করতাম, কখনো কখনো অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, কখনো কখনো স্টার মেকার যে অ্যাপ আছে গান করার সেই অ্যাপ নিয়ে, কখনো কখনো ইউটিউব নিয়ে, কখনো কখনো ফেসবুক নিয়ে, কখনো ইনস্টাগ্রাম নিয়ে। এইসব বিভিন্ন মিক্স কন্টেন্ট আমার চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। তো এখন আমি জেনে গেছি যে আমার চ্যানেলের ট্রেন্ডিং টপিকটা কী। তার জন্য আমার চ্যানেলে এখন ভিডিও যে কটা আপলোড করছি ভালো রকম ভিউজ পাচ্ছি। তো চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমার চ্যানেলের ট্রেন্ডিং টপিক কী। সেইটা দেখে তোমরাও বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলের ট্রেন্ডিং টপিকটা কী। আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলের মধ্যে দুটো ভিডিও নিয়ে নেবো, দুটো আলাদা আলাদা ক্যাটাগরির ভিডিও। ওই দুটো ভিডিও দেখে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আমার চ্যানেলের ট্রেন্ডিং টপিক কী, মানে কোন টপিকে কাজ করলে আমার চ্যানেলটা আরও র্যাঙ্ক করবে, আরও উপরে উঠবে। আর এখান থেকে তোমরাও বুঝে যাবে যে তোমাদের চ্যানেলের ট্রেন্ডিং টপিকটা কী। ঠিক আছে, তো ওয়াইটি স্টুডিওটা সর্বপ্রথম খুলছি। খুলবার পর এখানে কন্টেন্ট যে অপশানটা আছে, কন্টেন্টে জাস্ট একবার ক্লিক করছি। কন্টেন্টে ক্লিক করার পর এরকম আসছে। এখান থেকে আমি একটা প্রথম বেশ কয়েকদিন আগেকার ভিডিও, সেই ভিডিওটা নিয়ে নেবো প্রথম, সেইটাতে দেখবো। তারপর দেখবো যে এখনকার যে ভিডিওটা ভাইরাল ভিডিওটা, দুটো ভিডিওকে নেবো, নিয়ে দেখাবো তোমাদের। এই একটা ভিডিও দেখো তোমরা এখানে, এটা হচ্ছে স্টার মেকারে কীভাবে গান করতে হয়, স্টার মেকারে গান করতে হবে এবং গানকে ডাউনলোড আমাদের ফোন গ্যালারিতে কীভাবে ডাউনলোড করতে হয়, সেই ভিডিওটা আমি বানিয়েছিলাম। ভিডিওটা মোটামুটি ভাইরাল ভিডিও, 4 মাস আগের ভিডিও। এটা 4 মাস আগের ভিডিও, 16,000 ভিউজ দেখাচ্ছে, টোটাল 16,000 ভিউজ। তো এটা ছোটো চ্যানেলের মধ্যে 16,000 ভিউজ মানে সেটা এই চ্যানেলের জন্য ভাইরাল ভিডিও। তো এখানে দেখো টোটাল ভিউজ হচ্ছে 16,900, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.5% সবুজ হয়ে উপরের দিকে উঠছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও কিন্তু 2.57, মানে তিনটে জিনিসই কিন্তু সবুজ হয়ে আরোগুলো উপরের দিকে যাচ্ছে। তার মানে এই ভিডিওটা সব কিছু একদম কোয়ালিটি সব ঠিকঠাক আছে। আর 16,900 ভিউজ। এখানে এই ভিডিও পারফরমেন্সে একবার ক্লিক করছি। পারফরমেন্সে ক্লিক করার পর এখানে দেখো সমস্ত কিছু আছে। 16,000 ভিউজ। এই রিচ যে অপশান আছে, রিচ অপশানের মধ্যে যাচ্ছে। এখান থেকে দেখো টোটাল ইমপ্রেশন দিয়েছে 1.7 লাখ। 1.7 লাখ। এখন এই ভিডিওটা সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু মেন ফান্ডা কিছু আছে, কিছু প্রবলেম আছে এই ভিডিওটার মধ্যে, সেটাই আমি দেখাবো। 4 মাস আগের ভিডিও, ঠিক আছে। তো এই ভিডিওটা থেকে ভিউজ কোথা থেকে এসছে এখানে দেখার আছে। এই যে জিনিসটা অপশানটা, ট্রাফিক সোর্স কোথা থেকে এসছে দেখো। সাজেস্টেড ভিডিও থেকে 65%, সাজেস্টেড ভিডিও থেকে 65% সব থেকে বেশি এসছে সাজেস্টেড ভিডিও, মানে এই ধরনের কন্টেন্ট যাদের আছে বড় ইউটিউবার তাদের পেজেতে সাজেস্ট করেছে। তারপরে ইউটিউব সার্চ থেকে এসছে 18%, ব্রাউজ ফিচারে একদম কম 7%। কিন্তু একটা ভিডিও দ্রুত ভাইরাল হওয়ার জন্য হচ্ছে ব্রাউজ ফিচারে হচ্ছে বেশি ভিউয়ার আসার দরকার। মানে একটা ভিডিও আমাদের ছাড়ার পর ইউটিউব যে ইমপ্রেশন দেয় সেটা যদি ব্রাউজ ফিচার মানে লোকেদের হোম পেজেতে, ইউটিউব হোম পেজেতে যদি দেখায়, তখন কিন্তু সেই ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। এই ভিডিওটা 4 মাস আগের ভিডিও, মোটামুটি 16-17 হাজার ভিউজ এসছে। এটাতে ব্রাউজ ফিচারে কিন্তু প্রচুর কম আছে। ইউটিউব সার্চ করে দর্শকরা বেশিরভাগ ভিডিওটা পেয়েছে। মানে এই ভিডিওটা সমস্ত দর্শকদের দরকার নয়, যারা মাত্র স্টার মেকারে যে গান করে তাদের দরকার। তারা যখন ইউটিউবে সার্চ করছে তখন এই ভিডিওটাকে আমরা পেয়ে যাচ্ছে, তখন ইউটিউব সার্চ থেকে এই ভিডিওটাতে ভালো পরিমাণ ভিউজ আসছে। তো এই ভিডিওটা সমস্ত দর্শকদের কিন্তু দরকার নয়, যারা স্টার মেকার নিয়ে গান করে, গান ডাউনলোড করতে যায় তাদের দরকার, ঠিক আছে। তো এই একটা ভিডিও হয়ে গেল। এখন বলবো না, লাস্টে আমি আরেকটা ভিডিওতে, এখনকার যে ভিডিও সেই ভিডিওটাতে গিয়ে দেখাবো যে সেই ভিডিওটার কী কন্ডিশন। এইটা একটা ভাইরাল ভিডিও, 4 মাস আগে ভিডিও, তোমরা এখান থেকে বুঝিয়ে নিতে পারবে, ঠিক আছে। তারপর আর একটা ভিডিও আমি চলে যাচ্ছি, একদম রিসেন্টলি আপলোড করা, মোটামুটি 4 সপ্তাহ আগে, এরকম 3-4 সপ্তাহ আগে, সেই ভিডিওটাতে আমি এখন চলে যাচ্ছি। এই যে ভিডিওটা দেখো, এইটা 3 সপ্তাহ আগের ভিডিও, 15,000 ভিউ। 3 সপ্তাহ আগের। এটা কি ইউটিউব নিয়ে
ইউটিউবে কী করে ভিউজ বাড়ানো যায়। এই ভিডিওটার টপিক ছিল এইটা। ইউটিউব নিয়ে ভিডিওটা করেছি মাত্র 3 সপ্তাহ আগে, 15,300 ভিউজ। এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 6.8, মানে সবুজের উপরের দিকে উঠছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশনটাও সবুজের উপরের দিকে উঠছে। মানে এই ভিডিওটা সব কিছু একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আমি ভিডিও পারফরমেন্সে একবার ক্লিক করছি। ভিডিও পারফরমেন্সে ক্লিক করার পর এখানে দেখো ভিউজ সব কিছু দেখাচ্ছে। জাস্ট রিচ সেকশানে ক্লিক করছি। রিচ সেকশানে ক্লিক করার পর এই ভিডিওটাতে ইমপ্রেশন দিয়েছে 1.9 লাখ। 1.9 লাখ। ওটা ছিল 4 মাস আগেকার ভিডিও, ওটাতে 1.9 লাখ ইমপ্রেশন দিয়েছে। এটা হচ্ছে 3 সপ্তাহের ভিডিও, এটাতে 1.9 লাখ। এখনও ফান্ডা আছে। এখানে কোথা থেকে ভিউজটা এসছে, ট্রাফিক সোর্সটা কি দেখো, ব্রাউজ ফিচার থেকে শুধুমাত্র এসছে এখানে 81%। মানে ইউটিউব এই ভিডিওটাকে যে ইমপ্রেশন দিয়েছে লোকেদের ব্রাউজ ফিচার, মানে ইউটিউব হোম পেজেতে পাঠিয়েছে, যার জন্য ভিডিওটা দ্রুত ভাইরাল হয়ে গেছে। 3 সপ্তাহতেই মোটামুটি 15-16 হাজার ভিউজ এসে গেছে। এই চ্যানেলের জন্য 15,000 ভিউজ মানে একটা ভাইরাল ভিডিও। এটা ছোটো চ্যানেল, ঠিক আছে। তো সাজেস্টেড ভিডিওতে খুব কম সংখ্যক, আর ইউটিউব সার্চ থেকে তো নেই। তো একটা ভিডিও যদি লোকেদের ব্রাউজ ফিচারে ইমপ্রেশন ইউটিউব দেয়, সেই ভিডিওটা খুব দ্রুত ভাইরাল হতে পারে। তো আমার চ্যানেলের এই ভিডিওটা থেকে আমি বুঝলাম যে এই ধরনের ভিডিও ইউটিউবে আমি যদি আপলোড করতে থাকি, ইউটিউব সংক্রান্ত ভিডিও যদি আপলোড করি, তাহলে আমার চ্যানেলে দ্রুত ভাইরাল হবে ভিডিও এবং চ্যানেলটাও দ্রুত গ্রো করবে। আমার স্টার মেকার নিয়ে গান করলে ওগুলো কি ইউটিউব সার্চ টার্মে বা সাজেস্টেড ভিডিওতে যাবে, কিন্তু ব্রাউজ ফিচারে যাবে না, যার জন্য ওই ভিডিওগুলো ভাইরাল হবে কিন্তু টাইম লাগবে। কিন্তু ইউটিউব নিয়ে ভিডিও করলে সেগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। তো আমার এই চ্যানেলের এখন ট্রেন্ডিং টপিক হয়ে গেছে ইউটিউব সংক্রান্ত ভিডিও বানাতে। এইভাবে তোমরা চেক করবে যে তোমাদের চ্যানেলের ট্রেন্ডিং টপিক কী। তখন সেই ট্রেন্ডিং টপিকটা যখন জানতে পেরে যাবে, তখন সেই টপিকে যদি ভিডিও আপলোড করো, সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের চ্যানেলে দ্রুত ভাইরাল হবে এবং তোমাদের চ্যানেলটা দ্রুত গ্রো করবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। জানি না কোথাও বুঝতে পেরেছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকে সুস্থ থেকে। জয় হিন্দ, বন্দে মাতরম।